করে দেখবেন গণেশের মন্ত্র হচ্ছে ও মহামায়া। ধন্যবাদ। দাদা উঠুন, আমাদের ঝর্ণায় স্নান করতে যেতে হবে যে। তুমি যাও দাদি, আজকে ভোজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে। আমি ভাই ঘুমোতে চললাম। হ্যাঁ দাদা, খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা। কি বললে জানো, গায়ে জোড়ায় ফুর্তিতে তোমার চেয়ে এগিয়ে আছি। অনেক হয়েছে দাদা, থাক, আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন না। তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক। নারায়ণ নারায়ণ, আপনাদের দুজনের মধ্যে কে বেশি সক্ষম তার নির্ণয় তো শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব। কিরকম পরীক্ষা মণিবর? আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে 3 বার পরিক্রম করে আসুন। যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করবে সেই বিজয়ী ঘোষিত হবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। মহাদেব এবং মাতা পার্বতী আমার প্রণাম গ্রহণ করুন। আমরা স্বর্গরাজ্য হতে দেবগণ আজ মাতৃভক্তি শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই। বিশ্ব পরিক্রমা করছি মা। এ কি দাদা, আপনি যে গেলেনই না, সত্যি খুব কুড়ে হয়ে গেছেন আপনি। ইনি আপনার আগে গোটা বিশ্ব 3 বার পরিক্রমা করে ফেলেছেন, আর ইনি বিজয়ী হিসেবে ঘোষিত হয়ে গেছেন। নারায়ণ নারায়ণ। না না, এর মধ্যে দাদার নিশ্চয়ই কোনো চালাকি আছে। চালাকি নয়, তবে বুদ্ধিমান। নারায়ণ নারায়ণ। যেভাবে কৈলাসে মহাদেব ও জগৎজননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি, সম্মান করি। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই। জন্মদায়িনী মাকে যেন জগৎ জননী মা রূপে ভক্তি করি। শরৎকালের আশ্বিন মাসে ধ্বনিত হয় আলোর সুর। আকাশ থেকে অন্তর্হিত হয় বর্ষণ ঘন মেঘের রাশি। প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল। তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ীর আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসরসে আনে নতুন ভাব ও মাধুরীর স্পন্দন। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो नमः। ओम ब्रह्मदेवाय नमो
ব্রহ্মদেবায় নমো নমঃ ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? হে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন। বৎস, এই মর্তলোকে আমার সকল সৃষ্টির লয় অনিবার্য, অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত। তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো। অসম্ভব, অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইবার নেই। ঠিক আছে, আমি তোমায় এই বরদান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। কল্যাণ বস্তু। আমি অমর। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিয়া। দেবরাজ ইন্দ্র মৃত্যুর জন্য প্রস্তুত। স্বর্গে তখন হাহাকার রব, দেবভূমি দখল করেছে দানব। দেবতাদের অন্তঃপুর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মহিষাসুর। তারা তখন দ্বারস্থ হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। তাদের মুখে মহিষাসুরের
এই, রক্তবীজ! তুমি প্রতিটি আঘাত নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করল। অন্ত আমি, প্রারম্ভ আমি, গৌরী আমি। কালী আমি, মহাকালী আমি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। আমায় গ্রহণ করো। ওকে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা। মূর্খ, তুমি নির্বোধ। সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোকজয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। অনেক গর্ব করেছো, এবার আসল সময় তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় ঘোচাতে আর সঙ্গে শান্তি ফিরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি। দেখো, চিনো আমাকে? আমি বিষ্ণু
মহিষাসুরমূর্তি